শুভ সকাল, কেমন আছেন আপনারা? আমি অনা চলে এলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন। তো বুঝতেই পেরে গিয়েছেন যে আমি আজকে আপনাদেরকে শেয়ার করতে চলছি আমার দুর্গাপুজোর প্যান্ডেল হোপিং ব্লগ। তো প্যান্ডেল ঘুরতে ভীষণ ভালো লেগেছিল। এবার সেরকম বেশি রাশ আমি দেখতে পারিনি অন্য বছরগুলোর মতন। আর এবছর একটু ভিড় কম থাকলেও মজা প্রচণ্ড হয়েছিল। তো সেটাই আপনাদের সাথে আজকে দেখাতে চলবো। তো সবার প্রথমে বলি আমি কোথায় থাকি আর কোথাকার পুজো আমি দেখি। তো এটা হচ্ছে নর্থ বেঙ্গল শিলিগুড়ি, আর সেখানকারই পুজোর প্যান্ডেলগুলো আমরা ঘুরতে গিয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলছি। তো এটা হচ্ছে আমাদের সুভাষপল্লীর ক্লাবের পুজো, যেটা হয়েছিল সংঘশ্রী, আর এত সুন্দর করে সাজিয়েছিল যে বলার আর কথাই নেই। এখানে একটা আলাদাই থিম বানিয়েছিল, পুরো বিল্ডিং আর বিল্ডিং। তো এরপরে আমরা চলে যাব নেক্সট প্যান্ডেলে, সেটা হচ্ছে নেতাজি গার্লসের পুজো। খুব সুন্দরভাবে যে আমরা ওয়েস্ট করি বোতলগুলো প্লাস্টিকের, সেগুলো দিয়ে ব্যাগ দিয়ে খাতা বই এইসব দিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছিল। সেটাও ছিল একটা আলাদাই ভিন্ন প্রকৃতির প্যান্ডেল, আর সেখানে অনেক কিছু শেখারও ছিল, যেমন কি ক খ গ, বাচ্চাদের বই, খবরের পেপার, ব্যাগ, জলের যে আমরা বোতল খাওয়া দাওয়া করার পরে সেটা ফেলে দিই সেই বোতল, তো সব কিছু দিয়ে খুব সুন্দর করে এই প্যান্ডেলটাকে সাজিয়েছিল। আর মা যে দুর্গা মা যে বসানো হয়েছিল সেটা তো বলার কথা নেই, এত মিষ্টি। হ্যাঁ, একটা জিনিস আমি খুবই ভালোভাবে লক্ষ্য করেছি, এবার যতগুলো প্রতিমা দেখেছি সবগুলোই খুবই সুন্দর, আর মুখগুলোই মিষ্টি। মা দুর্গার যে প্রতিমাগুলো ছিল খুবই মিষ্টি হয়েছে এবারের মুখগুলো। যতগুলো ঠাকুর আমি দেখেছি আমার কাছে ভীষণই ভালো লেগেছে। এটা হচ্ছে রথখোলা, আর এই প্যান্ডেলটাও ছিল ভীষণই সুন্দর, পুরোটা একদম সোনার মতন লাগছে, মনে হচ্ছে গোল্ডেন টেম্পল। তো এই জন্য আমাদেরকে লম্বা লাইন নিয়ে দাঁড়াতে হয়েছিল, তারপরে আমরা ভিতরে প্রবেশ করতে পেরেছিলাম। তো বাইরে বসেছিল অনেক রকমের খাবারের দোকান, ঝালমুড়ির দোকান। তো আমার ছিল আজকে সোমবার, আর সেহেতু আমি বাইরে কিছু খেতে পারতাম না, মানে পুরোটাই ভেজ ছিল আমার জন্য, তাই আমি আর কিছু সেরকম খেতেই পারিনি। তো যাই হোক, সবাই তো খাওয়া দাওয়া খুবই করছিল, দেখে আমারও ভালো লাগছিল, আমারও ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার ছিল না। তারপরে আমরা চলে গেলাম প্যান্ডেলের ভিতরে। দেখুন ভিতরটা কত সুন্দর, আর এতটাই ভালো লাগছিল যে চোখটাকে একদম ঘোরানো যাচ্ছিল না। তো ভিতরে আস্তে আস্তেই দেখলাম খুব সুন্দর তুলোর মতন কাজ করে রেখেছে, উপর থেকে মনে হচ্ছে কুয়াশা পড়ছে, আর একটা আলাদাই সৌন্দর্য, যেমন কাশবনে আসলে যেরকম ফিল আসে সেম তেমনি লাগছিল। তো ভিতরের সৌন্দর্যটা তো ছিল ভীষণই সুন্দর, সেটা আর বলার কিছুই নেই, আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গিয়েছেন। আর মায়ের মুখটা ছিল খুবই সুন্দর, মানে একদম একটা মিষ্টি মেয়ে। তো তারপরে এটা হচ্ছে অষ্টমীর রাত। অষ্টমীর রাতে আমরা চলে এসেছিলাম ইয়েলো চিলিতে। তো সেখানে আসার পরে এতটাই ভিড় ছিল, সেখানেও আমাদেরকে নাম লিখিয়ে বাইরে বসতে হয়েছিল। আর জানেন কি হয়েছিল? আমরা যখন এতটাই ভিড়ের মধ্যে দিয়ে অপেক্ষা করে যখন ভেতরে প্রবেশ করলাম, তখন আমাদের পছন্দের কোনো খাবারই ছিল না। তারপরে আমরা দ্বিতীয় রেস্টুরেন্ট পাশাপাশি ছিল, সেটা হচ্ছে ক্যাদি মানে জেলখানা, সেই রেস্টুরেন্টে আমরা চলে এলাম। হ্যাঁ, এই যে রেস্টুরেন্টটা রয়েছে এটা হচ্ছে পুরোটা জেলখানার থিম নিয়ে বানানো হয়েছে। তো এখানের মেনুতে দেখলাম আমাদের পছন্দের সব কিছুই রয়েছে। আমরা একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে দুটো রেস্টুরেন্ট যেহেতু পাশাপাশি, সেহেতু আমরা দুটোতেই আমাদের নাম লিখিয়ে রেখেছিলাম। তো ইয়েলো চিলিতে ঢোকার পর যখন আমাদের পছন্দের খাবার ছিল না, তখন আমরা ক্যাদিতে সঙ্গে সঙ্গে এন্ট্রি পেয়ে গেছিলাম। তো
তো এটা ছিল আমাদের জন্য খুবই ভালো, কারণ না হলে আমরা সেদিন খাবারই পেতাম না, অনেক রাত হয়ে গিয়েছিল। দেখুন চারদিকে একদম থিমটা পুরো জেলখানার মতন, আর এর ভিতরেও অনেকে খাওয়া দাওয়া করছে। তো পুরো ভিড় ছিল, যেহেতু পুজোর সিজন ভিড় তো থাকবেই। আর এখানে আমরা আমাদের পছন্দ মতন বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি, এগ ফ্রাইড রাইস, আরও অনেক কিছু আমরা অর্ডার করেছিলাম। হ্যাঁ, একটা মাছ অর্ডার করেছিলাম, ফিশ চিলি, সেটা খেতে দুর্দান্ত ছিল। আর হান্ডি বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সেটা ছিল ঠিকঠাক। আর এগ ফ্রাইড রাইস যেটা ছিল সেটা ছিল ভীষণ ভালো। আমরা জানলে আগে এগ ফ্রাইড রাইসই অর্ডার করতাম, বিরিয়ানি কেউই অর্ডার করতাম না। তো এটা বাই মিস্টেকলি হয়ে গিয়েছে, কি করা যাবে। এত ভালো একটা আইটেম যে এগের মধ্যে হয় সেটা আমরা ভাবতেও পারিনি, বিরিয়ানির থেকেও ভালো লেগেছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ঠাকুর দেখতে। এটা হচ্ছে পানি ট্যাঙ্কির আশ্রম পাড়ার ভিতরে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল। রাস্তাটা পুরো জমে গেছিল, পুরো রাস্তায় লাইটময়, এত সুন্দর লাইটিং করেছিল যে প্রথম থেকেই শুরু করে লাস্ট অবধি পুরো লাইটিং। তো এই পুজোগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমরা যেহেতু নর্থ বেঙ্গলে থাকি, সেহেতু নর্থ বেঙ্গলের ভিতরে যেসব পুজোগুলো হয় সেগুলোই বেশিরভাগ আমরা দেখে থাকি। তো আপনারা কোথা থেকে পুজো দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমিও আপনাদেরকে যেহেতু বলছি যে এটা শিলিগুড়িতে, তো আপনারা যদি কেউ শিলিগুড়ির বাসিন্দা হয়ে থাকে তাহলেও আমাকে জানাতে একদম ভুলবেন না। তো আমরা চলে এলাম প্যান্ডেলের ভিতরে, আর সেখানেও থিমগুলো ছিল খুবই ভালো, আর সেটাও ছিল খুবই সুন্দর। কিন্তু এবার পুজো ঘুরে একটু ভালো লেগেছিল। দেখুন ঘরে এসে দেখি ছেলে পুরো ঘুমিয়ে গেছে, আর এটা হচ্ছে সকালবেলার সময়, ভোরবেলা, তো সবাই ক্লান্ত, ছেলেকে নিয়ে তো পুজোয় ঘুরিনি। তারপরে আমরা নেক্সট ডেতে বেরিয়ে পড়লাম, সেটা হচ্ছে নবমীর রাত। আর সেই নবমীর রাতে আমি পরেছিলাম এখানে কাতান শাড়ি। আমার তো হলুদ রং সবসময় প্রিয়। আর এখানে এসে দেখি এটা হচ্ছে উইনার্স ক্লাব, আর এখানে এসে দেখি সবাই নাচ গান করছে। আর এই পুজোটার থিমটাও ছিল খুবই সুন্দর। তো সিম্পলের মধ্যে এই উইনার্স ক্লাবটাও খুবই ভালো লেগেছে আমার কাছে। তারপর একে একে আমরা ফটো সেশন আরও অনেক কিছু এখানে দেখছি, যে এখানে খুব সুন্দর সুন্দর মার প্রতিমাগুলো আলাদা করে পুজো করা হয়েছে। তারপরে ভিতরে এক রকমের প্রতিমা, তো এগুলোই সব আমরা দর্শন করলাম, করে বেরিয়ে পড়লাম। বাইরে অনেক রকমের স্টেজ হয়েছিল। আর জানেন এটা কোথায়? এটা হচ্ছে সেন্ট্রাল কলোনি, যেটা শিলিগুড়ির সব থেকে ভালো পুজো হয়েছে। তো এই প্যান্ডেলটা পুরোটা মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি, এটা একটা রাজস্থানী থিম নিয়ে তৈরি করা হয়েছিল। আর আমরা এত ভিড়ের মধ্যে ভেতরটায় আর প্রবেশ করতে পারিনি, তো বাইরের থেকেই আমরা পুজো দেখছিলাম, পুজো মানে প্যান্ডেল দেখছিলাম। আর প্যান্ডেলের বাইরেও অনেক রকম ছোট ছোট ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য অনেক রকম স্টেজ করা হয়েছে, তো সেখানেই চলে এলাম। আর ভেতরটায় আর ঢুকতে পারলাম না। আর এত সুন্দর করে সাজিয়েছে সেন্ট্রাল কলোনির ভিতরটা, আর এখানে মেলাও বসেছিল। তো আমরা একে একে অনেক কিছু খেয়েছিলাম মেলা থেকে, সেটাও আপনাদেরকে আজ দেখাতে চলবো। তো আমার পুজোটা তো এবার ভীষণ ভালো কেটেছে। আপনারা কেমন কাটিয়েছেন জানাবেন অবশ্যই। আর আপনারা কোথা থেকে পুজো দেখছেন সেটাও আমাকে একদম জানাতে ভুলবেন না। আর দেখুন এখানে যে থিমগুলো বানিয়েছে বাইরে, সেগুলো ফটো তোলার জন্য একদম বেস্ট। তো চারদিকে মেলায় খাওয়ার। তো আমার যেহেতু ছিল, এটা ছিল মেবি শনিবার, তো শনিবার না মঙ্গলবার, তো এটা হচ্ছে সোমবার ছিল। তো সোমবারে আমি কিছুই খেতে পারবো না বাইরে, তাই আমি আর কিছুই খেতে পারলাম না। তো আমি ধোসার দোকানে চলে এলাম। এখানে জিজ্ঞাসা করলাম যেখানে পেঁয়াজ আছে কিনা, তো বললো পেঁয়াজ নেই, তাই আমি ধোসা অর্ডার করে দিলাম। তো সেটা খেতে মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, আমি একদিনই ভালো করে খেতে পেরেছিলাম, সেটা হচ্ছে রবিবারে অষ্টমীর রাত্রে। আর অষ্টমী, নবমী সোমবার ছিল, তাই এসবই আমাকে খেতে হয়েছিল। তো পুজোটা তো আমার ভীষণ ভালো কেটেছে। আর আশা করি আসছে বছর আবার আমরা ঠাকুর দেখতে বেরোবো, আসছে বছর মা আবার আসবে। তো এটা হচ্ছে একটা রামের মন্দির,
সেখানে এসেছি। এটা মারোয়ারিদের থিম নিয়ে তৈরি করা হয়েছে। ওরা যে নবরাত্রি করে সেই নবরাত্রির মাকে, বৈষ্ণব মাতাকে নিয়ে এই প্যান্ডেলটার থিম করা হয়েছিল, তো যেটাকে আমরা বলি শেরো মাতা। তো খুব সুন্দর লাগছিল। এখানে রাম আছে, রাম, সীতা, লক্ষ্মণ সবাই আছে। তারপরে আমরা চলে এলাম এখানে চম্পাশাড়িতে। এখানে রাত্রে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় রাত 2টো বাজে, আর এত কনকনে ঠান্ডা পড়ে গেছিলো যে চা খেতে বাধ্য হলাম। তো এখানে লাল চা লেবু দিয়ে করা হয়েছিল, খেতে খুবই ভালো লাগছিল। তো এইবার পুজোটা আমার খুবই ভালো কেটেছে। আপনাদের কেমন কেটেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে রাত্রিবেলা চায়ের একটা আলাদাই স্বাদ, যেটা বলার আর কথাই নেই, এত ভালো লাগছিল। এত রাত্রে চা খেতে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তো তারপরে ছিল দশমী, যেটা হচ্ছে সিঁদুর খেলা, যেটা আমরা প্রত্যেক মেয়েরা বউরা আসি আর এই দিনটাকে খুব সুন্দর করেই মানিয়ে থাকি। তো এই দিনটা একটু চোখে জলও চলে আসে, কারণ হচ্ছে মা সেদিন বিসর্জনে চলে যায়। তো আমার তো একটু মনটা খারাপই লাগছিল। যাই হোক, পরের বছর আবার আমরা এইভাবে মজা করব। তো এখানে আমি, মা, বোন সবাই চলে এলাম মায়ের প্রতিমার সামনে, আর এখানে সিঁদুর খেললাম। তো পাড়ার আরও অনেক কাকিমারাও চলে এসেছিলো, সবাই মিলে আমরা খুবই মজা করলাম, ফটো সেশন করলাম। তো এইভাবেই এই বছরটা কাটিয়েছিলাম। তারপরে রাস্তা দিয়ে যেতে দেখি যে মায়ের বিসর্জনের জন্য সব রকম ব্যবস্থা করে মাকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেটা দেখে চোখে একদমই বলতে গেলে আমার চোখটা ছলছল করে উঠল। কারণ কি, মা যখন আসে, দুর্গা মা, তখন বেশি আনন্দ হয়। চলে গেলে সবই যেন একটা, সব কিছুই ঠান্ডা হয়ে যায়, পুরো শহর জুড়ে যেন একটা শান্তির মহল। আবার আসবে জানি মা কালীর রূপ ধারণ করে, কিছুদিন পরে আবার লক্ষ্মী পূজা। তো তাও মায়ের একটা আলাদাই আনন্দ ছিল মা দুর্গার। তো মা, তুমি আবার এসো এর পরের বছর, আর এর পরের বছর যেন খুব সুন্দরভাবে তোমাকে আমরা আবারও বরণ করতে পারি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।